হয়ে যাবে। এখন টোটালি কমপ্লিট 7:30টার সময় আমাদের উদ্বোধন হবে। আচ্ছা আচ্ছা। আমাদের এমপি আচ্ছা মাননীয় এমপি আমাদের সায়নী ঘোষ উদ্বোধন করেন। পঞ্চমীর দিন আমাদের সৌরভ গাঙ্গুলি আসছেন এখানে সব। সৌরভ গাঙ্গুলি আসছে, বাহ। পঞ্চমীর দিন আজকে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে জুনিয়র প্রকৃতি ব্লগার চ্যানেলে এটা পাবে। কারণ গড়িয়া চত্বরে টোটাল টপ 5 অথবা টপ 3 বলতে পারো, এরকম ধরনের একটা ভিডিও তৈরি করতে চলেছি, তোমাদেরকে দেখাতে চলেছি এরকম ধরনের একটা ভিডিও। তো আজকে চলে এসেছি কিন্তু কেন্দুয়া শান্তি সংঘ, যেটা আর কি পাটুলির মধ্যেই। আর এদের এবারের থিম হচ্ছে অনুনাদ। বাইরের স্ট্রাকচারটা খুবই ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ কেন্দুয়া লেখা আছে। আর সামনে ওই দিকটায় দেখতে পাচ্ছ ওখানে অনেক লোহার স্ট্রাকচার দেওয়া হয়েছে সামনে ওইখানটায়। আর এই সাইডটা পুরোপুরি খালি আছে। পুরোপুরি যে স্ট্রাকচারটা আছে এটা লোহার একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। আর ভেতরে মা দুর্গা দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে ভেতরে ঢুকতে দিচ্ছে না। কালকে থেকে উদ্বোধন হয়ে যাবে, কালকে থেকে এনারা খুলে দেবে বলছে। তো এইখানে আসতে হলে তোমরা কিন্তু পাটুলিতে, এটা এক্স্যাক্টলি পাটুলির মধ্যেই। আর তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে বাসে করে তোমরা হচ্ছে পদ্মশ্রী নামতে পারো। আর যদি তোমরা ট্রেনে আসো তাহলে ট্রেনে করে কিন্তু গড়িয়া স্টেশনে নেমে পাটুলিতে নামতে পারো, অথবা যদি তোমরা নিউ গড়িয়াতে নামো ওটা থেকেও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দক্ষিণ কলকাতা আরও একটা ফেমাস ঠাকুর, যেটা আর কি তোমরা জানো, নাকতলা উদয় সংঘ। আজকে লিস্টের দ্বিতীয় নম্বরে আছে নাকতলা উদয় সংঘ। তার কারণ এবারের যে থিম, এবারের যে স্ট্রাকচারটা করা হয়েছে নাকতলা উদয় সংঘ, সেটা হচ্ছে একান্নবর্তী পরিবার। আর একান্নবর্তী পরিবার কেন বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে পিছনের স্ট্রাকচারটা পুরোপুরি একটা হাইওয়ে টাইপের করা হয়েছে পিছনের দিকটা। আর ভেতরে এখন সাধারণত ঢুকতে দিচ্ছে না, তার কারণ কালকে থেকেই কিন্তু উদ্বোধন কমপ্লিট হয়ে যাবে। কালকে থেকেই তোমরা সবাই দেখতে পাবে এখানে ঠাকুর। দেখা এখানে দেখো একদম সামনাসামনি, প্যান্ডেলের সামনাসামনি মেন রাস্তা একটা করা হয়েছে মানে ঢোকার জন্যে। বাট এটা দিয়ে ঢোকা হবে না, আই থিঙ্ক, আমার মনে হয় ঢোকা হবে আর কি ওই দিক দিয়ে, এটা দেখার জন্যে। আর ওপর দিয়ে দেখতে পাচ্ছ হাইওয়েগুলো বেরিয়ে গেছে। এইদিকে একটা হাইওয়ে, মানে হাইওয়েগুলো আর কি প্যান্ডেলের মধ্যে ঢুকছে। এর ওপরে ছোট ছোট লাইটও লাগানো হয়েছে, ডিটেলসের কাজ করা হয়েছে খুব ভালো। আর পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডে যদি বলি তাহলে হচ্ছে বিল্ডিং টাইপের করা হয়েছে, মানে এক্স্যাক্টলি আর কি বিল্ডিং, ঠিক আছে। বিল্ডিং করা ঠাকুরটাকে তো আলাদা ধরনেরই লাগছে, তার কারণ যেটা এখন ক্যামেরা করতে দিচ্ছে না। হাওড়ার বাস ধরেও তোমরা যদি আসতে চাও আসতে পারো। এদিকে তোমরা হচ্ছে গড়িয়া স্টেশন থেকে যদি আসতে চাও অটো পেয়ে যাবে, বাস পেয়ে যাবে। 45B বাস স্ট্যান্ড, 45B বা A, ঠিক আছে, ধরলে তোমরা পাবে নাকতলা। আর আরও একটা যেটা হচ্ছে তোমরা মেট্রো করে যদি আসো তাহলে মেট্রো করে গীতাঞ্জলি অথবা গীতাঞ্জলি থেকে কাছাকাছি হবে তোমাদের এই নাকতলা। চলে এসেছি বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আর এটা কোথায় হয়েছে জানো? এটা হচ্ছে পঞ্চদুর্গা। সারপ্রাইজিংলি পঞ্চদুর্গা এবারে এরকম ধরনের একটা থিম করেছে, খুবই সুন্দর লাগছে। বাইরের প্যান্ডেলটা কিন্তু অনেকটাই উঁচু, বেশ হাইটের আছে। আর এটা দেখতে পাচ্ছ পুরো বাইরের লুকটা বেশ সুন্দর এবং ভালোই করা হয়েছে। এটা আর কি এক্স্যাক্টলি নাইটে বোঝা যাবে, তার কারণ যে বাইরে কাঁচের যে স্পটগুলো দেওয়া হয়েছে এগুলো নাইটেই এক্স্যাক্টলি বোঝার জন্যে। দেখতে পাচ্ছ এরকম ধরনের লুক পেয়ে যাবে তোমরা এখানে তাই এটা আমার লিস্টের তৃতীয় নম্বরে আছে। আর এই ঠাকুরটা দেখতে হলে তোমাদেরকে আসতে হবে গড়িয়া স্টেশন থেকে, অথবা তোমরা যদি কবি নজরুলে নামো তাহলে সব থেকে বেস্ট হবে কবি নজরুল মেট্রো স্টেশন, ঠিক আছে। তোমাদেরকে বলে রাখি যেটা হচ্ছে এই যে প্যান্ডেলটা আছে
পঞ্চদুর্গা এই প্যান্ডেলটা কিন্তু কাল অথবা পরশুর মধ্যে উদ্বোধন হবে, যেটা হচ্ছে কর্মকর্তারা যারা আছে এনাদের থেকে শুনলাম, যেটা আর কি কাল পরশুর মধ্যে তোমরা এখানে ঠাকুর দেখতে পাবে। তো লিস্টের 4র্থ নম্বরে চলে এসছে কিন্তু এইখানে, যেটা হচ্ছে নবদুর্গা। আজকে এবারে হচ্ছে লাইট এবং সাউন্ডের কিন্তু ব্যাপক এখানে কম্বিনেশান হয়েছে এবং কম্বিনেশান দিয়ে বানানো হয়েছে এই নবদুর্গা। আর এবারে কিন্তু উদ্বোধনের কথা বলি, উদ্বোধন কিন্তু আজকে সন্ধ্যেবেলায় স্টার্ট হয়ে যাবে এবং বড় বড় ফিল্ম আর্টিস্ট, বড় বড় খেলোয়াড় এখানে কিন্তু আসার কথা আছে। তোমাদেরকে শুনিয়ে দেবো, আপনাদের জেনে নেবো যে উদ্বোধনটা কবে। উদ্বোধনটা আমাদের আজই হবে, আর 4 তারিখ আচ্ছা, 7:30টার সময় আমাদের উদ্বোধন হবে আজকে সন্ধ্যে 7:30টা থেকে। অলরেডি তো কালকে থেকে আপনাদের দেখতে পাচ্ছি লাইটিংয়ের কাজই চলেই যাচ্ছে, আজকে তো মনে হয় টোটালি কমপ্লিট হয়ে যাবে। টোটালি কমপ্লিট 7:30টার সময় আমাদের উদ্বোধন হবে। আচ্ছা, আমাদের এমপি, আচ্ছা, মাননীয় এমপি আমাদের সায়নী ঘোষ উদ্বোধন করেন, মহারাজ থাকবেন ভারত সঙ্গে, ঠিক আছে। লোকাল এমএলএ আমাদের আছেন, আচ্ছা, মাননীয় ফিরদৌসী বেগম, আচ্ছা, ওনারা সবাই আসবে? সবাই আজকে আসবেন। আচ্ছা, 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 আসবেন। ওয়েদার আমাদের হচ্ছে না, আর একটু হ্যাঁ আজকে ওয়েদারটা মোটামুটি একটুখানি মেঘলা টাইপের আছে, যার জন্য আছে কি হবে প্রাকৃতিক যদি হতো আরও আজকে আমাদের অসুবিধা হয়ে যেত। হ্যাঁ, অনেকেরা দেখছি কালকের ডেট পিছিয়ে দিয়েছে, বাট আপনারা দেখছি একটু আগে থেকে হয়ে গেছে, তার কারণে কিন্তু মহারাজ যেরকম আছেন, ভারত সঙ্গে মহারাজ, হ্যাঁ, মাননীয় এমপি ম্যাডাম আছেন, সায়নী ম্যাডাম, এবার কিন্তু শিডিউল থাকে এইভাবে, এই জন্যই আজকের ডেটটা ফিক্স থাকে আমাদের। আর পঞ্চমী আপনাদের পঞ্চমী 3 আমাদের সৌরভ গাঙ্গুলি আসছেন এখানে, সৌরভ গাঙ্গুলি আসছে। বাহ, পঞ্চমী 3 আজকে আসতে পারেনি, আউট অফ ইন্ডিয়া আছে। বাহ, তাহলে তো খুবই ভালো কথা যে আপনাদের এখানে এত ভালো ভালো ফেমাস স্টার আসছে, বলতে পারো খেলোয়াড় বলো, স্টার বলো, সবাই আসেন। দেবাশিস দত্ত এসেছিলেন, আরও সব আসেন এই পুজোর মধ্যে। আপনার কথা না, সবাই ভিজিট করেন। এসপি আমাদের বারুইপুর পুলিশ পিএসের এসপি, ডিএম, ভার্চুয়াল উদ্বোধন হলেন, মাননীয় মুখ্যমন্ত্রী করলেন ভার্চুয়াল উদ্বোধন, সঙ্গে এসপি, ডিএম, এডিএম, বিএলআরও সব উপস্থিত ছিলেন। আচ্ছা, ম্যাডাম সব ছিলেন। খুব ভালো লাগলো কথা বলে আপনার সাথে। চল, এটা দেখতে পাচ্ছ মেন এন্ট্রেন্সটা, উপরের দিকে একটা নর্মাল ডিজাইন করা আছে এবং ভেতরে ঝাল লাইটটা শুধু দেখো, ভেতরে ঝাল লাইটটা বেশ মারাত্মক এবং বড় একটা স্ট্রাকচার করে ওপরের ডিজাইনগুলো করা হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছ ময়ূরের ছবি দেওয়া হয়েছে, ময়ূরের ডিজাইন করা হয়েছে, সামনে কিন্তু মায়ের ছবি, আর দুপাশে ময়ূরের ছবি আছে। আর এই পাশে তো তোমরা অবশ্যই জেনে থাকবে নবদুর্গা, তার কারণ হচ্ছে এখানে 9টা দুর্গা এখানে হচ্ছে প্রতিমা আনা হয় প্রত্যেক বছরেই। নবদুর্গায় আসতে হলে তোমরা কিন্তু গড়িয়া থেকে অটোতে অথবা বাসে আসতে পারো। নবদুর্গা যাওয়ার সময় একটা প্যান্ডেল দেখতে পাবে, যেটাকে নর্মালি ভালোই করে। তো এবছরে এনাদের থিম হচ্ছে এরকম ধরনের, দেখতে পাচ্ছ সিম্পলের মধ্যে বেশ ভালোই কাজ করা হয়েছে। এখানে উপরে ঝাল লাইটটা বেশ আলাদা ধরনের লাগছে, যে পুঁতি পুঁতি করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, লাইটের স্ট্রাকচার করা হয়েছে। আর এই পাশে বিভিন্ন ধরনের মূর্তি করা হয়েছে, ছোট ছোট মূর্তি দেখতে পাচ্ছ এখানে এই প্যান্ডেলটা। আর ভেতরে হচ্ছে মায়ের দেখতে পাচ্ছ প্রতিমাটি, এখানে দুর্গা প্রতিমা। আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সিট গেট। তো এইরকম ধরনের একটা সিম্পল প্যান্ডেল করা হয়েছে, খুবই ভালোর মধ্যে। কিন্তু সিম্পলের মধ্যে বেশ ভালোই ঠাকুর হয় এখানে, যেটা হচ্ছে কালীতলা হিতেশী সংঘ, যেটা হচ্ছে মেট্রো স্টেশনের একদম অপোজিট সাইডে পড়বে। মেট্রো স্টেশন যেটা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন আছে, তার অপোজিটে একটা রাস্তা পড়বে, সেটা দিয়ে তোমাদের এই ঠাকুর দর্শনের জন্য চলে আসতে হবে। একদম সামনে 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমরা এই ঠাকুর দর্শন করে বেরিয়ে যেতে পারবে। ভালো, কি সুন্দর টবের মধ্যে ফুল টাইপের ডিজাইন করা হয়েছে। নিচে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর এবং বিভিন্ন ধরনের হচ্ছে নৃত্য প্রদর্শনী একটা দেওয়া হয়েছে, ছাপ দেওয়া হয়েছে এবং ভেতরে বেশ ডিজাইনটা ভালো। এদিকে দেখতে পাচ্ছ মা দুর্গা প্রতিমা, এরকম একটা লুক, বেশ ভালো লাগলো প্যান্ডেলটা সিম্পলের ওপরে।